এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং সানবীর রূপল। সরাসরি প্রথমে যাচ্ছে শাকিরের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু বৃহস্পতিবার শেষ হয়েছে, তবে শনিবার হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশের চূড়ান্ত যে সময় সেটি কিন্তু আসেনি। আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার কিন্তু সময় বাড়ানো হচ্ছে এই ফলাফল প্রকাশের জন্য, কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত ঠিক কখন ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়ে বলা হয়েছে। আজ যদি গ্রহণের পর ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রথম পর্যায়ে হলে এসেছে, পরবর্তীতে কিন্তু সেটি হল কেন্দ্রীয় সংসদের যে গণনার প্রক্রিয়া সেই গণনা প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয় সংসদে চালু হয়েছে। আমরা যে তথ্য জানতে পেরেছি সেখানে আসলে 20টি হলে ভোট গণনা যেটি সেটি সম্পন্ন হয়েছে। এখন মাত্র একটি হলের ভোট গণনার যে প্রক্রিয়া সেটি চলছে, এটি হতে হয়তো কিছুটা সময় লাগবে। সেই হিসাবে এই একটি হলের যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, সেই হলের ভোট গ্রহণ প্রক্রিয়া বা ভোট যে গণনার যে প্রক্রিয়া কিছুটা সময় লাগবে। সেই হিসাবে এই একটি হলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, সেই হল গ্রহণ প্রক্রিয়া বা ভোট যে গণনার যে প্রক্রিয়া, ভোট গণনার প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত ফলাফল যেটি সেটির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন নির্বাচন কমিশন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে এবার যে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে যে ভোট গণনা করা হয়েছে তার কারণেই দেরি বা বিলম্বের বিষয়টি ঘটেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন বলছে তারা এই 33 বছর পর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরো ভালো নির্বাচন তারা উপহার দিতে চান। আর প্রার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সিনেট ভবনে অবস্থান করবেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটি বড় অংশও কিন্তু এই ফলাফলের জন্য সিনেট ভবনে অপেক্ষা করছেন। তো আমাদের অন্যান্য সহকর্মীরাও কিন্তু এই খবর সংগ্রহ করছেন। আমরা চলে যেতে চাই সহকর্মী সানবীর রূপলের কাছে। এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্র থেকে সবশেষ একটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে আর মাত্র 10 মিনিটের মধ্যেই হয়তো ভোট গণনার কার্যক্রম শেষ হতে যাচ্ছে এবং বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল হয়তো ভোট গণনার শেষে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ আগে প্রভিসি তিনি এখানে এসে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি বলেছিলেন ঘণ্টাখানেক আগে যে আরও বেশ কিছু সময় বাকি আছে এবং 3টার মধ্যে ভোট গণনা শেষ হবে। তবে বলতে চাচ্ছে যে 3টার আগেই এই ভোট গণনা শেষ হয়ে যাবে এবং ভোট গণনা শেষ হলে 7টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত যে টানা 3 দিনের এই পরিশ্রম, টানা 3 দিনের নানান রকমের উদ্বেগ, উৎকণ্ঠা, নাটকীয়তা, ভোট বর্জন, অভিযোগ, পাল্টা অভিযোগ সব কিছু নিয়েই জাকসু নির্বাচন দিয়ে তাদের ছাত্র প্রতিনিধি পেতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এক নাগারে বেশ কিছু শিক্ষার্থী তারা এই ভোট গণনা কেন্দ্রের বাইরে তারা অপেক্ষা করছেন এবং তারাও ক্লান্ত পরিশ্রান্ত দেখা যাচ্ছে তাদেরকে। এবং একই সাথে যারা ভোট গণনা করছেন তারাও টানা এই ভোট গণনা কার্যক্রম হাতে গোনার ফলে তাদের যে বেগ পেতে হয়েছে এবং তাদেরকে দীর্ঘ সময় এখানে থাকতে হয়েছে। এবং একই সাথে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুরো ক্যাম্পাস জুড়েই এখন মনে হচ্ছে একটি ক্লান্তির ছাপ লেগে গেছে। তবে শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তারপরে আসলে বোঝা যাবে যে জাকসু নির্বাচন নিয়ে তাদের উচ্ছ্বাস কিভাবে প্রকাশিত হয়। তো এর মধ্যে টানা 2 দিনের ভোট গণনায় হলের ভোট গণনা শেষ হয়ে গেছে আগেই এবং কেন্দ্রের ভোট গণনা সকাল থেকেই ধারাবাহিকভাবে তারা খুব দ্রুত লোকবল বাড়িয়ে চেষ্টা করছিলেন যে আজকে খুব যত দ্রুত সম্ভব তত দ্রুত যাতে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারেন। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই উদ্বেগ, উৎকণ্ঠা এবং সেই অপেক্ষা সেটি শেষ হতে যাচ্ছে এবং শেষ হওয়ার পরে তারপরে ফলাফলের মাধ্যমে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ রূপে। তো এই ছিল এখন পর্যন্ত জাকসু নির্বাচনের সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।